নমস্কার, দেখছেন কলকাতা টিভি, সঙ্গে রয়েছে অনন্যা। শুরু করছি আরো বারো। সুপ্রিম কোর্টে ডিএ মামলায় আজ রাজ্যের তরফে চূড়ান্ত লিখিত বক্তব্য জমা। বিচারপতি সঞ্জয় কারেলের বেঞ্চে জানালেন রাজ্যের আইনজীবী 7 দিনের মধ্যে সরকারি কর্মচারী সংগঠনের তরফে লিখিত বক্তব্য জমা দেবে, তারপরই হবে রায় ঘোষণা। বিচারপতি সঞ্জয় কারেলের বেঞ্চে জানালেন রাজ্যের আইনজীবী 7 দিনের মধ্যে সরকারি কর্মচারী সংগঠনের তরফে লিখিত বক্তব্য জমা দেবে, তারপরই রায় ঘোষণা। 7 দিনের মধ্যে সরকারি কর্মচারীদের লিখিত সংগঠনের তরফে লিখিত বক্তব্য জমা দেওয়ার কথা, তারপরেই রায় ঘোষণার কথা জানানো হয়েছে। সুপ্রিম কোর্টের ডিএ মামলায় আজ রাজ্যের তরফে চূড়ান্ত লিখিত বক্তব্য জমা। বিচারপতি সঞ্জয় কারেলের বেঞ্চে জানালেন রাজ্যের আইনজীবী। এই নিয়ে আমরা কথা বলবো। আমাদের সঙ্গে ফোন লাইনে রয়েছেন আমাদের প্রতিনিধি পীযূষ কান্তি নায়ক। পীযূষ, সুপ্রিম কোর্টের ডিএ মামলায় আজ রাজ্যের তরফে চূড়ান্ত লিখিত বক্তব্য জমা। বিচারপতি সঞ্জয় কারেলের বেঞ্চে ডিএ মামলার শুনানি শেষ হয়ে গেছে, রায়দান স্থগিত রাখা হয়েছে। কিন্তু রায়দান স্থগিত রাখার পূর্বে বিচারপতিরা জানিয়েছিলেন যে এই বিষয়ে রাজ্যের কি বক্তব্য সেটি একটি লিখিত আকারে সেই তাদের বক্তব্য জমা দেওয়ার জন্য, সেই মোতাবেক আজকে রাজ্যের তরফ থেকে ডিএ সংক্রান্ত বিষয়ে রাজ্যের যে বক্তব্য তার জমা দেওয়া হলো সুপ্রিম কোর্টে। এবং রাজ্যের আইনজীবী কপিল সিব্বল তার বেঞ্চে, এই বিচারপতি সঞ্জয় কারেলের বেঞ্চে জমা দিলেন। এরপর 7 দিনের মধ্যে যে রাজ্যের পক্ষ থেকে যে তাদের বক্তব্য জানানো হলো তার প্রেক্ষিতে সরকারি কর্মচারী সংগঠন এবং যারা আবেদন করেছেন তাদের পক্ষ থেকে তাদের জবাবি বক্তব্য লিখিত আকারে সুপ্রিম কোর্টে জমা দেবে এবং দুজনের বক্তব্য জমা করার পরই বিচারপতি সঞ্জয় কারেলের বেঞ্চ এই ডিএ সংক্রান্ত বিষয়ে তাদের রায় ঘোষণা করবে। ধন্যবাদ তোমায় পীযূষ। আমাদের সঙ্গে ফোন লাইনে ছিলেন আমাদের প্রতিনিধি পীযূষ কান্তি নাগ।